সজীব ওয়াজেদ জয়ের পক্ষে লবিস্টরা মূলত কোন কোন মার্কিন নীতি নির্ধারকের কাছে যাবেন? এটা আসলে মাত্র সেপ্টেম্বরের 12 তারিখে স্বাক্ষর হয়েছে। আপনারা জানেন যে একটা লবিস্ট ফার্মের সাথে স্বাক্ষর হওয়ার পরে তারপরে একটা সময় লাগে। সেই লবিস্ট ফার্মের কাছে যিনি লবি করেন, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যেমন সজীব ওয়াজেদ জয় উনি লবি করছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, অর্থাৎ যেহেতু তার মাকে পালিয়ে যেতে হয়েছিল, কেন পালিয়ে যেতে হয়েছিল তার বিরুদ্ধে সে তার অবস্থান তুলে ধরবে এবং সে মার্কিন আইন প্রণেতা থেকে শুরু করে মার্কিন প্রশাসনিক ক্ষমতা ধরে সামনে মার্কিন নির্বাচন, এদের সবার সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগের জন্য তার একটা তালিকা দিবে যে পররাষ্ট্রমন্ত্রী কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির প্রধান থেকে শুরু করে সবার সাথে যোগাযোগ করবে। আমরা লবিস্ট ফার্মের যে স্টোরিটা দেখলাম সেটি করার সময়, এবং আমরা আগেও দেখেছি 2004 সালে তিনি এরকম লবিস্ট নিয়োগ করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে বিএনপি আসলে একটি সন্ত্রাসী সংগঠন, বাংলাদেশকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সুশাসন প্রতিষ্ঠা হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এবং মজার বিষয় হচ্ছে কি, এই যে মার্কিন লবিস্ট নিয়ে আওয়ামী লীগ কিংবা বিএনপির যে অভিযোগের কথা আমরা সবসময় শুনে আসি, যা তাদের লেখা যাবতীয় প্রতিটি ডকুমেন্ট কিন্তু যুক্তরাষ্ট্রের যে জাস্টিস ডিপার্টমেন্ট অর্থাৎ বিচার বিভাগের নির্দিষ্ট ওয়েবসাইট ফারা, ফরেন অ্যাক্ট রেজিস্ট্রেশন, সেখানে আপ করে দেওয়া হয় এবং সেখানে বলা হয় কার সাথে দেখা করবে না করবে। আমরা সবশেষ যে গত বছর আমরা যখন ডলার সংকটে শুরু হয়েছে তখনই তো কিন্তু দেখেছি বাংলাদেশ থেকে লাখ লাখ ডলার পাঠানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে মার্কিন নিজেদেরকে কনভিন্স করার জন্য, অর্থাৎ মার্কিন প্রশাসনে যারা পাওয়ারফুল সংসদ সদস্য আছেন তাদের সংসদের, তাদেরকে কনভিন্স করার জন্য যে আওয়ামী লীগ ক্ষমতা থাকা কেন বাংলাদেশের জন্য আসলে জরুরি, জনগণের জন্য জরুরি, এবং এর মাধ্যমে মার্কিনিরা কি ধরনের সুফল পেতে পারেন। হাসিব, আরো একটি বিষয় জানতে চাচ্ছি, এই ধরনের লবিস্ট নিয়োগে আসলে কেমন সুফল পাওয়া যায়? আচ্ছা, এটি একটি কঠিন প্রশ্ন, এই প্রশ্নটির জবাব আমার কাছে সরাসরি নেই। তবে মার্কিনীদের মন জয় করার অন্যতম উপায় হচ্ছে গিয়ে এই লবিস্ট নিয়োগ করা। কারণ হচ্ছে গিয়ে এই লবিস্টরা নীতি নির্ধারকদের বন্ধু হয়ে থাকে, তাদের ফার্মে এই ধরনের টাকাটা যায়, সেই টাকা দিয়ে তাদের সাথে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, দামি উপহার, দামি হোটেলে থাকা কিংবা বিজনেস ক্লাসে ফ্লাই করা থেকে শুরু করে এই যে সুবিধাগুলো আছে, এই সুবিধাগুলো কিন্তু একরকম লিগ্যাল ওয়েতে তাদেরকে প্রোভাইড করা হয়। অর্থাৎ আপনি যত মন জয় করতে পারবেন, যেভাবে মন জয় করতে পারবেন, তত বেশি মার্কিন সংসদে আপনার প্রভাব থাকবে, তত বেশি মার্কিন সংসদের আপার হাউস, লোয়ার হাউস সব জায়গায় এটা নিয়ে আলোচনা হবে, যত বেশি আলোচনা হবে, বিতর্ক হবে, তত বেশি তাদের সরকারের সামনে আসবে এবং তখন সত্যিকার অর্থে এক ধরনের চুলচেরা বিশ্লেষণ হবে যে সত্যিকার অর্থে কেন এই দলটির ওই দেশে ক্ষমতায় থাকা দরকার কি দরকার না। তবে এইটা যে খুব সফল বয়ে আনে সবসময় বিষয়টি তা না। প্রত্যেকটা দলই চেষ্টা করে, প্রত্যেকটা পণ্য থেকে শুরু করে রাজনীতি সবাই চেষ্টা করে কনভিন্স করার। সাধারণত এটি শুরু হয়েছিল আসলে মার্কিন বাজারে তাদের অবস্থান তৈরি করা দিয়ে, পরবর্তীতে এখানে রাজনীতি এসেছে, বাংলাদেশ সহ অন্যান্য দেশে করে। সুফল আসলে খুবই আপেক্ষিক। আরও মজার বিষয় আমি আপনাকে জানাতে চাই যে বাংলাদেশের রাজনীতি নিয়ে মার্কিনীদের কাছে লবিস্ট আওয়ামী লীগ শুরু করেছিল না বিএনপি শুরু করেছিল, এটি শুরু করেছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। তার সরকারের, তার যে স্বৈরশাসক তিনি ছিলেন, এবং তার সরকারের বৈধতা দেওয়ার জন্য 1983 থেকে 84 মধ্যে তিনি $1,00,000 পাঠিয়েছিলেন। তাহলে বুঝতেই পারছেন যে মার্কিনীদের মন জয় করার জন্য সব দলের কেমন নানান ধরনের চেষ্টা থাকে। হাসিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিউজরুম থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মোর্শেদ হাসিব।